এরপরে প্রশ্ন হলো, মানুষ মারা গেলে 40 দিনের দাওয়াতের আয়োজন ইসলাম কি বলে? মানুষ মারা যাওয়ার পর যে মারা যায় তার আত্মীয় স্বজনদেরকে এলাকাবাসী খানা খাওয়াবে, কারণ তাদের মন খারাপ, প্রিয় মানুষকে হারায়, রান্না করার মানসিকতা নাই, তাদেরকে রান্না করে খানা খাওয়াবে। এটা হলো সুন্নাহ। এটা হলো কি? আর এলাকাবাসী যে মারা গেছে তার ছেলে মেয়ের কাছে, তার পরিবারের লোকদের কাছে 7 দিনা, 3 দিনা, 40 দিনা নাম দিয়া বিভিন্ন রকমের জিয়াফত খাওয়া, এটা হলো বেদাত। এটা হলো কি? বেদাত। বাংলাদেশের সবচেয়ে বড় বেদাত এটা। এর চেয়ে বড় বেদাত বাংলাদেশে নাই। মানে এই বেদাত ঘরে ঘরে, জায়গায় জায়গায়। এই বেদাত মানুষ ইচ্ছায় করে, অনিচ্ছায় করে। কারণ না করলে বলে কি ছেলে রেখে গেছে, কারোর একটু হাতও ধোয়াইলো না। এরকম ছোট লোক আছে না নাই? এগুলো না জায়েজ কথা। আরে ভাই, মানুষ খাওয়ায় হলো খুশি হলে। মানুষ খাওয়ায় কখন? বিয়ে করছেন, নতুন বউ ঘরে আসছে, খুশির ছোট অলিমা খাওয়ান। আল্লাহ একটা নতুন বাচ্চা দিছে, এজন্য খুশি হয়ে আকিকা খাওয়ান। ছেলে ভালো রেজাল্ট করছে, খুশি হয়ে মানুষের মিষ্টি খাওয়ান। মানুষ খুশির চুলে সাধারণত একজন আরেকজনকে খাওয়ায়। আমার বাপ মরছে, মা মরছে, প্রিয়জন মরছে, আমি কি খুশি যে আমি আপনাদের খাওয়াবো? এই জন্য আপনারা শক্ত ধরবেন, গো ধরবেন, যে মানুষ বকিল বলে বলুক, কৃপণ বলে বলুক, আমার বাপ মা মারা গেছে, এলাকাবাসী তোমাদের আমি অন্তত খাওয়াইতেছি না। যদি বাপ মার পক্ষ থেকে দান করতে হয় তো গরিবরে 1 বস্তা চাল কিনে দেন, একদিনে বাজার করে দেন, 2টা মাছ কিনে দেন, তাদেরকে 2 কেজি গোশত কিনে দেন, এক বেলার খাবার কিনে দেন, তাদেরকে সহযোগিতা করেন। কিন্তু এলাকাবাসীকে হাত ধোয়া খাওয়াবেন না। মনে হয় যে বিয়ে বাড়ি, সামিয়ানা টামিনা টাঙ্গায় এমন ভাবে খাওয়াইতেছে, মনে হয় যে বিয়ের অনুষ্ঠান। ঠিক না ঠিক? এটা হিন্দুদের শ্রাদ্ধ থেকে আসছে। একটু পড়ালেখা করেন, ঘাটেন, দেখবেন পাবেন। গুগলে গিয়ে সার্চ দেন, তালিব বেশর অফালা আকার দয়ের পিঠে বড় ধ শ্রাদ্ধ, এটা লেখা গুগলে অনলাইনে এখন সার্চ দেন, দেখবেন পাবেন। কি? হিন্দু ধর্ম মতে কোন মানুষ মারা গেলে ওই মৃত মানুষের তরফ থেকে আত্মীয় স্বজনরা যদি লোকজনকে না খাওয়ায়, তাহলে তারা মনে করে ওই লোক স্বর্গে খাওয়ান পায় না, এই জন্য খাওয়ান লাগে। ওই জিনিস তাদের মধ্যে আছে, তাদের ধর্ম তারা পালন করুক, তাদের ব্যাপার। কিন্তু আমরা মুসলমানরা তাদেরটার অনুকরণ করতে পারি না, এটা মূর্খতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যাওয়ার পরে সাহাবারা কত কষ্ট পাইছেন বলেন। ওনারা মদিনাতে কয়টা গরু, কয়টা উট জবাই করে মানুষ খাওয়াইছেন, খবর বাইর করে, এটা জাল হাদিস বাইর করেন তো পান কিনা? পাবেন না। ওমর রাদিয়াল্লাহু মারা গেছেন, আবু বকর মারা গেছেন, সাহাবীরা সিনিয়র মারা গেছেন, আম্মা জান আয়েশা মারা গেছেন, রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন। কই সাহাবীরা কেউ জিয়াফত করছেন? দেখেন তো দেখি। এটা মুসলমানদের কালচার না, কিন্তু এটা বুঝান যায় না মানুষকে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আপনার বাবা মারা গেছে, তাদের তরফ থেকে একটা মসজিদ বানায় দেন, মসজিদে একটা কিছু করে দেন, মাদ্রাসায় একটা কিছু করে দেন, একটা গাছ লাগাই দেন, একটা গরিবের একটা রিক্সা কিনে দেন, একটা কালভার্ট বানায় দেন, একটা সদকা জারিয়ামূলক কোনো কাজ করে দেন, এটার সব তিনি পেতে থাকবেন। এই অযথা 3 দিন 40 দিন দিন ঠিক করে, ক্ষণ ঠিক করে মানুষ ডেকে জিয়াফত খাওয়াবেন, শ্রাদ্ধ অনুষ্ঠান অনুসরণ করে, এতে সব হবে না, বরং কি হবে? গুনাহ হবে। আপনাদের এলাকায় এটা হয়নি? হয় মানে ঘরে ঘরে হয়। ঠিক না ভাই? ঠিক। কিপটা বলে বলুক, কিন্তু আমি অযথা টাকা নষ্ট করব না। মুরব্বীরা বলবে কি দিন বার হয়েছে, হুজুররা কি এর মাসালা বার করে, খানা দানাও বন্ধ করে দিব বলে। হ্যাঁ, ও হুজুররা আরো বেশি করে খাইতে, তো যে হুজুর বেশি বলে বুঝতে হবে ওনার এখানে কি আছে, প্রাপ্তির কামসাম আছে, ব্যবসা বাণিজ্য আছে। আল্লাহ তাআলা হুজুরদেরকে হেদায়েত দান করুন।